আসসালামু আলাইকুম। মুখে লেগে থাকার মতো দুধ সেমাই বা দুধে ভেজানো লাচ্চা সেমাইয়ের রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। তো অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন এই দুধে ভেজানো লাচ্চা সেমাই। আর এটি তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না, আর খেতে হয় দুর্দান্ত। তো এই দুধে ভেজানো লাচ্চা সেমাই আপনারা চাইলে লুচি অথবা পরোটার সাথে অনায়াসে খেতে পারবেন। এছাড়া বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করে বাচ্চাদেরকে সার্ভ করতে পারেন। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তো আমি এখানে রিফাতের 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি, আর এটির ওজন হচ্ছে 200 গ্রাম। তার থেকে আমি অর্ধেক লাচ্চা সেমাই নিয়ে নিলাম, আর এই 100 গ্রাম আমি রেখে দিলাম আরও একদিন নাস্তা তৈরি করব বলে। তো আমি এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি। আর এই 100 গ্রাম লাচ্চা সেমাই কিন্তু মিনিমাম 5 থেকে 6 জন অনায়াসে নাস্তা করতে পারবে। তো কথা বলতে বলতে আমি এখানে 1/2 লিটার লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি। 3টি এলাচের মুখ আমি ফাটিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি। তো দুধটাকে জাল করে আমি 1/2 কাপের মতো শুকিয়ে নিয়েছি। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ চিনি। আর চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন। তো আমি নেড়ে চেড়ে দুধটাকে আরও কিছুটা শুকিয়ে নিব। তো যেহেতু প্রথমেই বলেছি দুধে ভেজাবো, সেজন্য দুধটাকে ঠিক করার জন্য অ্যাড করে দিলাম আবারও 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দুধটাকে জাল করেও শুকিয়ে নিতে পারেন, তবে দিলে খেতে বেশি টেস্টি হয়। তো দুধটা যখন পুরোপুরি পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। আর ঘিটা সব পরেই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ঘির ফ্লেভারটা কিন্তু এজ ইট ইজ থাকবে। তো দুধটা কিন্তু আমার পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটি সার্ভিং বলে লাচ্চা সেমাইটা অ্যাড করে দিয়ে উপর থেকে বেশ কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও বেশি টেস্টি হয়। তারপর আমি সেই জাল করা লিকুইড দুধটা অ্যাড করে দিব। আর দুধটা কতটা জাল করে শুকিয়ে নিয়েছি, আর খেতে যে কতটা টেস্টি হতে পারে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তারপর আমি চামচের মাধ্যমে প্রথমে ঘন করে রাখা দুধটাকে অ্যাড করে দিচ্ছি। আর অবশ্যই বাটির মধ্যে গরম দুধটা অ্যাড করে দিবেন। তো অনেকেই কিন্তু দুধের মধ্যে সেমাইটাকে অ্যাড করে দিয়ে জাল করে নেয়, তো এতে করে কিন্তু সেমাইটা একদম কাদার মতো হয়ে যায়। আর এইভাবে যদি আমরা সেমাইয়ের উপরে দুধটা দিয়ে দেই, তাহলে কিন্তু সেমাইটা আস্তে আস্তেই থাকে, যেটা কিনা খেতে খুব বেশি ভালো লাগে। তো আমি 5 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দুধটা কিন্তু অনেকটাই শুষে নিয়েছে, আর কতটা লোভনীয় দেখাচ্ছে আমার আজকের এই দুধে ভেজানো লাচ্চা সেমাই আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো আপনারা চাইলে কিন্তু এই অবস্থাতে খেতে পারবেন, অথবা ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে ঠান্ডা ঠান্ডাও খেতে পারবেন। আর যে কোনো ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো আমি ঠান্ডা করে নিয়েছি প্রায় 1 ঘন্টার মতো। কি দেখে জিভে জল আসছে? তো মুখরোচকাদের এই দুধে ভেজানো লাচ্চা সেমাই আপনারা চাইলে হুটহাট যখন তখন তৈরি করে খেতে পারবেন, এবং দাওয়াতের অনুষ্ঠানে খুবই অল্প খরচে অল্প সময়ে অতিথিদের জন্য একটি স্পেশাল ডিশ হিসাবেও রাখতে পারেন। আর দেখুন দুধটা কিন্তু এখনো ঠান্ডা হয়ে যাওয়ার পরও দেখা যাচ্ছে। তো আপনারা যদি প্রত্যেকটা মেজারমেন্ট হুবহু ফলো করেন, তাহলে কিন্তু আপনাদের দুধে ভেজানো লাচ্চা সেমাই এরকমই পারফেক্ট এবং টেস্টি হবে। তো আমি আপনাদেরকে খেয়ে রিভিউ দিচ্ছি খেতে কতটা টেস্টি হয়েছে। বিলিভ মি, ঘন দুধ এবং ঘিয়ের একটি ফ্লেভারে কিন্তু এই সেমাইটা কতটা মুখরোচক হয়েছে আপনারা তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই দুধে ভেজানো লাচ্চা সেমাই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে।
রেসিপিটি যদি ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক দিবেন এবং খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। নেক্সট এপিসোড নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।